কে লেফটে ভাই করলে আমি সহজে তারিখ রিটার্ন দিই না। হ্যাঁ আগের ভিডিও গেছে গা লেগে গেছে গা নাই কে ফোনেই নাই ভিতরে আছে কিনা দেখা লাগবে লাগছে আমার বলে থাকবে এটা খুবই ধারালো নদী অনেক ধার অনেক স্রোত এই নদীতে নদী ছোট এখন বর্তমানে আগে বর্ষা মাসে তো বিশাল বড় ছিল নদীটা পানি শুকিয়ে এখন ছোট হয়েছে যেখানে সামনে চর পড়ছে যে সামনে যে হালকা হালকা গ্রাম দেখা যায় ওইটাই চর এলাকা ওটাই চর ওই চরে যাবো আমরা ফেরি এটা হচ্ছে রোমারি নৌকা ঘাটে এটা যাবে রোমারি নৌকা ঘাট থেকে প্যাসেঞ্জার নিয়ে ওই যে ইয়াতে গাড়ি আছে লরিগুলা নিয়ে চিলমারি নৌকা ঘাটে যায় এটা হচ্ছে প্যাসেঞ্জার ফেরি ফেরির নাম হচ্ছে কুঞ্জলতা দেখছেন আমাদের চর এলাকায় কি পরিমাণে পানির স্রোত নদী এখানে রোমারি নৌকা ঘাট থেকে এটা চিলমারি নৌকা ঘাটে যায় वांगरे गेला की आले ना मोडे ताते
দেখছেন আমরা এই পাশে আসলাম রৌমারী নৌকা ঘাট থেকে। আমরা যে বড়চর এই পাশে নৌকা ঘাটে খেয়া ঘাটে আসলাম। তো এখন আমরা এখান থেকে নামবো। নাইমা এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে বালুর চর হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি যেতে হবে। দেখেন প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আরো। দেখেন প্যাসেঞ্জার কিভাবে নামতেছে। দেখেন দেখেন এই যে প্যাসেঞ্জার উঠতেছে আরো নামছে এখনো করতেছে। দেখেন আমি রাতে একটু পরে কথা বলতেছি। দেখেন প্রিয় ভিউয়ার্সরা, আসলে আপনাদেরকে সালাম দেওয়ার সময় হয় না আমার, আমি তখন নৌকার মধ্যে ছিলাম। বাট রিসেন্টলি আমি এখন নামছি। এই দেখেন এটা খেয়ার নৌকা, আর ওই পাশে যে ওটা দেখলেন আপনারা, ওই পাশ থেকে খেয়ার নৌকা উঠছি। বাট এখানে প্রায় সন্ধ্যা লাগছে, এই চাঁদ দেখা যাইতেছে। আমরা বালির রাস্তা এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাইতেছি। আর হয়তো ভিডিও করতে পারবো না, তো আমার কথা বলাতে আমি তো হয়তো নতুন চ্যানেল খুলেছি, ওইভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। তো আমার যদি ভিডিওতে কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন তো শিখতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে এর থেকে আরও ভালো ভিডিও করবো, এর থেকে ভালো করে কথা বলবো সাজিয়ে গুছিয়ে। এখন তো বলতে পারি না, তো মানুষ মাত্রই ভুল হতেই পারে। তো আপনাদের প্রথমে সালাম দিতে পারি নাই, সেজন্য আমি দুঃখিত, আপনাদের সবার কাছে সরি। দেখছেন চর এলাকার খেয়াল নৌকার অবস্থা। আসলে আমি কীভাবে নৌকায় উঠেছি ভিডিওটা এই পাশে করতে পারি নাই, সন্ধ্যা হয়েছে কিন্তু এখন মাগরিবের আজান হয়ে গেছে, তারপরে আমি ভিডিও করতেছি। ফাঁকা চর, আসলে কোথাও যাইতে আমি কথাই বলতে পারি না, কিসের জন্য কি জানেন? আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আমি কোথাও গেলে সবসময় জিকির করি, সবসময় জিকির করে কোথাও যাইতে জিকির করা লাগে। জিকির করতে করতে আসলে জিহ্বাটা ভিজে রাখা লাগে, মুখটা ভিজে রাখা লাগে। তো জিকির করার অবস্থায় কোথাও যাওয়া লাগে, কারণ রাস্তার মধ্যে কখন কোথায় কোন অ্যাক্সিডেন্ট হবে আসলে বলা যায় না। কিন্তু মানুষের কপালে কোথায় আল্লাহ দুর্ঘটনা লিখে রাখছে, সেই জন্য আমি সব সময় রাস্তাঘাটে হাঁটার সময় আমি জিকির করার চেষ্টা করি এবং কি জিকির করিও। দেখেন চরের রাস্তা, বালি মাটির চর। দেখেন হালকা হালকা পানি চুয়েছে আসতেছে জায়গাটা,
দেখেন যতক্ষণ অন্ধকার না হচ্ছে ততক্ষণ আমি ভিডিও করতেই পারবো, আর যদি অন্ধকার হয়ে যায় তো শেষ, আর ভিডিও করতে পারবো না। রিসেন্টলি কিন্তু মাগরিবের আজান হয়ে গেছে। দেখেন আকাশে চাঁদ দেখা যায়, দেখছেন? এটা ফাঁকা জায়গা তো, অথচ একটু আলো আছে আর কি। তো আপনারা আমরা যদি কোথাও বাড়ি থেকে বের হই, আমরা যদি কোথাও হাঁটি, কোনো কাজে থাকি, যে কোনো মুহূর্তে আল্লাহর জিকির করতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের উম্মতরা জানিয়ে দিয়েছেন যে আপনারা যেখানে যান, যেখানে ভ্রমণ করতে যান, হাঁটেন, হাট বাজারে যান, কাজে যান, প্রত্যেকটা মুহূর্তে জিকির করতে হয়। আল্লাহ জিকিরের ওসিলা তার বিপদ থেকে রক্ষা করে। তো আমি হাঁটি, হাট বাজারে যাই, শপিং করতে যাই, আত্মীয় স্বজনের বাড়ি যাই, যে জায়গায় যাই আমি ইস্তেগফার পাঠ করি। ছোটো ইস্তেগফারটা আস্তাগফিরুল্লাহ, আর তা না হলে আমি ছোট দূরত্বটা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা না হলে আমি সাথে আর একটা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ি কিসের জন্যে? আল্লাহ কোন সময় বিপদ রাখছে সামনে, কোথায়, আল্লাহর এই দুয়ার বরকতে যদি আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করে, সেজন্য প্রত্যেকটা মুহূর্তে জিকির করতে হয়। আপনারা যেখানেই যান, আপনারা যেখানে যান, আপনারা হাটে যান, বাজারে যান, আপনারা শপিং করতে যান, কাজে থাকেন, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর জিকির করবেন। সেজন্য হয়তো কথা বলা হয় না। আমি অ্যাট ফার্স্ট অনেক দূর রাস্তা পার হয়ে আসার পর ভিডিও শুরু করছি। আমার ভয় করে, নদী দেখে, নৌকা দেখে দেখে ভীষণ ভয় করে। সেজন্য আমি প্রথমে কথা বলা বাদ দিয়ে আগে জিকির করছি, তারপরে হয়তো মনে পড়ছে আমি ভিডিওটা শুরু করছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও আর লম্বা না করে আজকের ভিডিও এখান থেকে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।